আসসালামু আলাইকুম। অসমিয়াম প্রেজেন্ট ম্যাথ শর্ট ট্রিক্সে সবাইকে স্বাগতম। শুরুতে আমার পরিচয়টা দিই। আমি মেহেদী হাসান, পড়াশোনা করছি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। ওকে, সো আমাদের আজকে টপিকস হলো ওয়ালিস থিওরেম, যেটা অ্যাডমিশনের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা মূলত আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি, যে লিমিট থাকে আমাদের 0 থেকে π/2, আর ইন্টিগ্রেশন হবে কি সাইনের পাওয়ার কিছু একটা থাকবে এম এক্স, সাথে কস এটা থাকতেও পারে, আবার কিছু না থাকলে মানে তো 0 এন এক্স ডিএক্স। এই হলো আমাদের ফরম্যাট। এটা ইন্টিগ্রেশন কি হবে সেটা আমরা দেখব। দেখো, এই হলো ফরম্যাট। লিমিট হলো 0 থেকে π/2, আর সাইনের পর যদি m হয় এবং কজের পর যদি n হয়, আর এখানে m আর n হলো শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, তা 0 1 2 3 এরকম হতে পারে। ওকে, তো সেটা ইন্টিগ্রেশন কি হবে? তো উপরে লবে হবে আমাদের m থেকে আমরা 1 কমাই লিখবো। প্রথমে 1 কমবে, এরপর 2 করে কমবে, মানে m-3, আবার এভাবে কমতে থাকবে। তো আমরা 2 অথবা 1 এ গিয়ে থামবো। ফর এক্সাম্পল, ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে sin e(x). ওকে, তো এখানে m এর মান কত? 8। তো আমাদের যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল, সেখানে আমরা লবে 1 কমাবো, মানে প্রথমে যদি 1 কমাই, এখান থেকে 1 কমাইলে কি হবে? 7 ইন্টু, আবার এখান থেকে যদি 3 কমাই লিখি, -3, এই ফর্মুলা -3 করলে কি হবে? 5। আবার এখান থেকে যদি আরো 3, এখন হলো 5 কমাবো, আরো 2 বারে, মানে 5 কমাইলে কত হবে? এর থেকে 5 বাদ দিলে হবে 3। ওকে, সো এটা এভাবে মনে রাখতে পারো। আরেকটা প্রসেস আমি দেখাই, এইভাবে ইজি হবে আশা করি। তো প্রথমে হলো 1 কমাবা, যেটা থাকবে পরে ওটা থেকে 1 কমাবা, 7। এরপর 2 করে কমাবা, -2 করলে 5, আবার 2 করে কমাইলে হবে 3, আবার 2 কমাবা, তখন হবে কি 1। সো আমরা 1 আর 2 তে গিয়ে থামবো। যেমন যদি রেজাল্ট আমাদের 2 চলে আসে, এরপর যদি আবার 2 কমাই, তখন কি শূন্য হয়ে যাবে না? সেজন্য আমরা 2 তে গিয়ে মানে শেষ করবো। ওকে, সো পরের পার্টটুকু সেম, পরের পার্ট এইটুকু সেম। আর নিচে হলো কি, যে পাওয়ার 2টা থাকবে, এই 2টাকে আমরা যোগ করবো, দেন শুরুতেই আমরা 2 করে কমাবো। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দেখবো, আর সাথে থাকবে আমাদের গামা গুণাকারে থাকবে। এখন গামার মান 2টা হতে পারে। একটা হলো গামা সমান π/2, যখন m আর n মানে পাওয়ারে যে 2টা থাকবে, 2টা যখন ইভেন নাম্বার হবে, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, 2টা যখন জোড় হবে, তখন হলো আমরা এক্সট্রা π/2 দিয়ে গুণ দেবো। আর যদি কোনো একটা বিজোড় হয়, অড নাম্বার হয়, তখন আমাদের আর π/2 দিয়ে গুণ দিতে হবে না, তখন গামার মান হবে 1। ঠিক আছে, আর আরেকটা কথা, 0 ইজ কনসিডার্ড অ্যাজ ইভেন নাম্বার, মানে 0 জোড় সংখ্যা হিসেবে ধরে নিব আমরা। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আসছিল হলো সিইউ তে, চট্টগ্রাম ইউনিভার্সিটি। সেখানে জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ আছে, এক্স এর পরিবর্তে থিটা দেয়া, আর লিমিট হলো 0 থেকে π/2 দেয়া আছে। সেখানে আমরা ওয়ালিস অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আর সাইন কস আগে পরে এটা সমস্যা না, কারণ উপরে আর নিচে আমরা তো সেম কাজটাই করতেছি। এম এর মান যদি হয় 4, এন এর মান কি হবে? কিছু নাই, মানে হচ্ছে 1 আছে। ওকে, এন এর মান হলো 1। এখানে যদি আমরা ওয়ালিস অ্যাপ্লাই করি, তখন কি হবে? প্রথমে আমরা 1 কমাই লিখবো, মানে 4 - 1 3, এরপর 2 করে কমাবো, 3 থেকে 2 কমাইলে হবে কি 1। সো আমরা বলছিলাম 2 অথবা 1 এ গিয়ে থামবো, সো আর কমানোর সুযোগ নাই। ইন্টু সাইনের পাওয়ার আছে হলো 1, 1 এর থেকে তো আর কমানোর সুযোগ নাই, 1 এ গিয়েই থামবো আমরা। সো 1 আর 2 যদি থাকে, তখন সরি 1 যখন থাকবে তখন আমরা সেটাই লিখবো। ঠিক আছে, আর নিচে হলো m প্লাস n, অর্থাৎ 4 প্লাস 1। ঠিক আছে, এরপর 2 করে কমাবো, 4 প্লাস 1 মানে কি 5, 5 থেকে 2 কমাইলে হবে কি 3, আবার 2 কমাইলে হবে 1। ঠিক আছে, আর এখন হলো যে গামার মানটা আমাদের, এটা কি হবে, π/2 হবে নাকি 1 হবে, সেটা চেক করবো। দেখো, দুইটা নাম্বারই আমাদের, একটা আছে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা 4, আর 1 তো বিজোড় সংখ্যা। So, এই জন্য যদি দুইটাই জোড় হতো, তখন আমরা π/2 দিয়ে গুণ দিতাম, কিন্তু একটা বিজোড় থাকায় π/2 দিয়ে গুণ হবে না, 1 দিয়ে গুণ হবে। ওকে, তো 1 দিয়ে গুণ করে আর না করে সেম। উপরে থাকবে 3 ইন্টু 1, এটা একবারে না লিখি 3, আর নিচে হলো 5 ইন্টু 3, 3 3 কাটা যাবে, থাকবে 1/5। ওকে, আশা করি বুঝতে পারছো। So, এইভাবে ওয়ালিস অ্যাপ্লাই করে খুব সহজেই করতে পারবেন আপনি। আর কয়েকটা দেখি। দেখো, এই প্রবলেমটা আসছিল জাহাঙ্গীরনগর 22 স্টেশনে। তো এখানে বলছে সাইন টু দি পাওয়ার 6x।
তো এটাকে আমরা ওয়ালিস অ্যাপ্লাই করতে পারবো না। শুরুতে চেক করে নেবা যে লিমিট 0 থেকে π/2 আছে কিনা। আছে, 0 থেকে π/2 টু দি পাওয়ার 6। এখন cos এখানে নাই। So, অনেক সময় শুধু cos থাকতে পারে, আবার শুধু সাইনও থাকতে পারে। সো cos নাই মানে কি, cos এর পর আমরা 0 এইভাবে লিখতে পারি না, cos টু দি পাওয়ার 0 x। এটা কিন্তু ডিগ্রি না, মানে পাওয়ার 0 দিয়ে লিখছে জাস্ট দেখানোর জন্য। So, এখানে যদি ওয়ালিস অ্যাপ্লাই করি, প্রথমে হলো যে m এর পর 1 কমাবো, 6 থেকে 1 কমানো হবে 5, এরপর 2 করে কমাবো, -2 3, আবার 2 কমাবো 1। সো 1 অথবা 2 তে গিয়ে থামবো। ওকে, তো এখানেই এটাই বলতো। আর cos পাওয়ার 0 আছে মানে 1 লিখে দেবো জাস্ট। নিচে হলো m প্লাস n, মানে 6 প্লাস 0, আলটিমেটলি 6 থাকবে, দেন 2 করে কমাবো 4 ইন্টু, আবার 2 কমাবো 2 ইন্টু, 2 পর্যন্তই থাকবে। ঠিক আছে, 2 অথবা 1 গিয়ে থামবো। এখন দেখো, আহ, দুইটা যে পাওয়ার যে দুইটা রাশি আছে, এটা কি দুইটাই জোড় ইভেন নাম্বার কিনা এটা চেক করা লাগবে। দেখো, একটা হলো 6 আর একটা হলো 0। তো আমরা বলছিলাম 0 ইজ কনসিডার্ড অ্যাজ ইভেন নাম্বার, 0 কে আমরা জোড় সংখ্যা হিসেবে চিন্তা করবো। So, একটা আছে 6 আর একটা হলো 0, দুইটাই জোড় সংখ্যা। আর দুইটা জোড় সংখ্যা থাকলে আমরা π/2 দিয়ে গুণ দেবো। ওকে, এখন যদি কাটাকাটি যায় কিনা, 3 দিয়ে 6 কাটা যায় 2, উপরে থাকতেছে 5π, নিচে হলো 8, 2 16, 2 32। অ্যান্সার হলো সি। ওকে, তো এই প্রবলেমগুলো এইভাবে করতে পারো। আর নর্মাল প্রসেসে করতে গেলে জেড ধরবা অনেক ঝামেলা। ঠিক আছে, দেখো এরপর বলছে, এটা এগ্রিতে আসা একটা প্রশ্ন, যে cos কিউব x, এটাকে তো আমরা সাইনের পাওয়ার 0 আকারে লিখতে পারি, কিন্তু আমাদের তো লেখার দরকার নাই। কয়েকবার যখন তুমি প্র্যাকটিস করবা এমনিতেই বুঝে যাবে। So, এইখানে ওয়ালিস যদি অ্যাপ্লাই করি, তখন কি হবে, প্রথমে যে পাওয়ারটা থাকবে লবে ওইটা থেকে 1 কমায় লিখবো, মানে 2। আর বলছিলাম 2 তে গিয়ে আমরা থামবো। সো আর কিছু লেখার দরকার নাই। আর সাইনের পার্থক্য যেহেতু এখানে নাই, তো এটাও লেখার দরকার নেই। আর নিচে হলো m প্লাস n, অর্থাৎ 3 প্লাস 0, আলটিমেটলি 3 থাকবে, দেন আমরা 2 করে কমাবো। এখন এখান থেকে যদি 2 কমাই, তখন কি হবে, সরি 1। এখন যদি দুইটাই ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা হয়, তখন হলো π/2 দিয়ে গুণ দেবো। বাট একটা আছে এখানে 3, আর একটা হলো 0। So, একটা জোড় আর একটা হলো বিজোড়, এই জন্য π/2 দিয়ে গুণ দেবো না, জাস্ট 1। আলটিমেটলি কি থাকবে, 2/3। ওকে, আশা করি বুঝতে পারছো। So, একটা বিষয় মাথায় রাখবা, লিমিট থাকবে 0 থেকে π/2, আর লবে হলো যে পাওয়ার থাকবে, প্রথমে 1 কমাবা, এরপর 2 2 করে কমাবা। ঠিক আছে, আর হরে হলো লব, আর মানে যে পাওয়ারটা থাকবে দুইটাকে যোগ করবা, দেন 2 2 করে কমাবা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবা। আর মানে কয়েকটা প্র্যাকটিস করলে এমনিতেই বুঝে যাবে। আল্লাহ হাফেজ।